হাওরের মধ্যে দোয়া মাহফিলের আয়োজন কাটিগড়ায়। বন্যার কবল থেকে রেহাই পেতে এবার স্রষ্টার দয়ায় শেষ সম্বল বন্যার্ত জনতার। বন্যায় অ্যস্ত বরাকের জনজীবন। বন্যা থেকে পরিত্রাণ পেতে কাছাড়ের তারিণীপুরে দোয়া মাহফিল আয়োজন করেছিলেন যুবকরা। নৌকায় বসে বিশেষ মোনাজাত করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী। বাইশের পর 2024-এও বড় আকারের বন্যার কবলে পড়েছে বরাক উপত্যকা। উপত্যকার একাংশ অঞ্চলে প্রায় মাসখানেক সময় ধরে বন্যার জলে আবদ্ধ হয়ে পড়েছেন জনগণ। বন্যার দাপটে বরাকের জনজীবন কার্যত বিপন্ন হয়ে পড়েছে। বিগত 2022-এর বন্যার পরে সরকারিভাবে উপত্যকার নানা প্রান্তে অসংখ্য স্থানে নদী বাঁধ সংস্কার করে তোলা হলেও সরকারি কোনো প্রচেষ্টায় বন্যার করাল গ্রাস থেকে বরাকবাসীকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত বন্যা পরিত্রাণে কাছাড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ পূর্ব কাটিগড়ার তারিণীপুর ওএনজিসি সংলগ্ন হাওরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী। তিনি নৌকাযোগে জলের মধ্যে গিয়ে খোলা আকাশের নিচে বসে সহস্রাধিক বন্যার্তদের নিয়ে বন্যা থেকে পরিত্রাণ চেয়ে বিশেষ মোনাজাত করেন। এই দোয়ায় ক্ষমা প্রার্থনা করে বন্যার কবল থেকে গোটা মানব জাতিকে হেফাজত করতে স্রষ্টার প্রতি আকুতি করেন মাওলানা নিজামী। দোয়ার আগে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে খতমে খাজেগান, দুরুদ এবং সমবেত কণ্ঠে তওবা ইস্তেগফার পাঠ করা হয়। রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব আমাদের তারিণপুর জিপির অন্তর্গত একটি পিছপড়া অঞ্চলে অর্থাৎ হাতিমারা বিলে দোয়ার জন্য আসছেন। কিসের দোয়া আপনারা দেখতে পাইতরা? কিসের জন্য দোয়া? আমি দেখা দেখি আইছি, হয়তো জানি না। নিশ্চয় মানুষের আবেগ যেন জল কমা, অথচ মানুষের দুর্যোগ অভাব বন্যার জন্য। আপনারা নিশ্চয় মৌলানা নিজামিয়া সাহেব দেখতে পাইতরা। ও মাঝখানে একটা চেয়ার অব্বাত মানুষ এত ক্লান্ত ফ্রেশানি, যেহেতু অভাব তাই কোনো উপায় না পাইয়া উপরালা সৃষ্টিকর্তা শ্রেষ্ঠার নাম